আচ্ছা সম্রাটবাবু, আপনার ফেভারিট সং রাইটার কে? আমার আমার বলিউডে সমীর, আনন্দ বক্সি, বাংলায় রূপম ইসলামের গান খুব ভালো লাগে, আরও অনেকে আছে। বাহ বাহ, বেশ 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 বেশ। আর ঘাটকলবাবু আপনার? আমার আমার বি আর আম্বেদকর। হ্যাঁ, বি আর আম্বেদকর সং রাইটার ছিলেন নাকি? হ্যাঁ, তো কি একটা সং তো লিখলেন উনি, ওই যে ওটা সংবিধান। ও আচ্ছা আচ্ছা, সংবিধান, আচ্ছা। আরে অশিক্ষিত, সংবিধান হলো আমাদের দেশের গর্ব, প্রাইড। স্বাধীনতার পর প্রথমবার রচনা করলেন সংবিধান। দাঁড়া দাঁড়া, তোরা কিন্তু কনফিউজ করবি না আমাকে, বলে দিচ্ছি। তুই একটু আগে কি বললি যে সংবিধান কে করেছে? বি আর আম্বেদকর বলেছিস, এখন আবার বলছিস রচনা করেছে সংবিধান। হোয়াট ইজ দিস? মানে রচনা কি করে করবে? রচনা তো সেদিন কারমে, এই তো দিদি মানে আসে মিষ্টি মিষ্টি কথা বলে, ঠিক আছে ভালো মেয়ে, কিন্তু রচনা সংবিধান করেছে এটা বললে আমি মানব না। না না না, আপনি ভুল বুঝছেন মশাই। বি আর আম্বেদকর রচনা করেছিলেন সংবিধান। ও আচ্ছা আচ্ছা, বুঝে গেছি, আর বোঝাতে হবে না, আমি এটুকু বুঝি। মানে বি আর আম্বেদকর আর রচনা দুজনে মিলে জয়েন্ট অ্যাকাউন্টে করেছে, যৌথ প্রয়াস। তুই না ঘাটকল সারা জীবন মূর্খ থেকে যাবি, জানিস তো। রচনা করা মানে তৈরি করা, লিখেছিল। ও আচ্ছা আচ্ছা, না না, যদিও বি আর আম্বেদকর একা যে সংবিধান রচনা করেছেন তা নয়। যখন আমাদের দেশ স্বাধীন হলো, মানে 1947 সালের ওই আগস্ট মাসেই সরকার থেকে একটা কমিটি তৈরি করলো, সংবিধানের খসড়া কমিটি। এই খসড়া কমিটির যে সদস্যরা ছিল তারা মিলে প্রথম সংবিধানের খসড়া লিখলেন। ও হ্যাঁ, এটা মানতেই হবে যে এই খসড়া লেখার ক্ষেত্রে সবথেকে প্রধান ভূমিকা নিয়েছিলেন বি আর আম্বেদকর, কারণ তিনি ছিলেন এই কমিটির সভাপতি। সত্যি এই সভাপতি কিন্তু খুব দায়িত্বপূর্ণ পদ। না, আমি জীবনে কোনো কিছুতেই কোনো দিন সভাপতি হতে পারিনি ঠিকই, কিন্তু আপনাদের আশীর্বাদে ভালোবাসায় আমি সভাপতি হয়েছি। মানে আমার স্ত্রীর নাম শোভা, আমি সভাপতি। লে, এটা কি হলো? তাহলে তো আমিও বিয়ে করে আমার বউয়ের নাম রাখবো কোটি, আমি হয়ে যাবো কোটিপতি। তোর না কোনো বুদ্ধিশুদ্ধি নেই ঘাটকল। জানিস আমাদের এই সংবিধান পৃথিবীর মধ্যে সবথেকে বৃহত্তম লিখিত সংবিধান। এই সংবিধানের খসড়া লিখতে আমাদের খসড়া কমিটির প্রায় 3 বছর লেগে গেছিল। তারপর গিয়ে 1950 সালের 26শে জানুয়ারি আমাদের এই সংবিধান প্রথম কার্যকরী হলো, এবং সেই দিন থেকে আমাদের দেশ হয়ে উঠল প্রজাতান্ত্রিক। না না, এখানে আমার একটা প্রশ্ন আছে। এতদিন আমি জানতাম আমাদের দেশ কৃষি প্রধান দেশ, তাই তো? কিন্তু এ আবার বলছে এখন নাকি আমাদের দেশ সাধুতান্ত্রিকদের দেশ। না, কোনটা মানবো? আরে তান্ত্রিক মানে ওই তান্ত্রিক না, তান্ত্রিক হলো প্রজাতান্ত্রিক, মানে গণতান্ত্রিক, মানে সাধারণ মানুষ, প্রজারা সবার আগে, সর্বোচ্চ স্থানে থাকবে সাধারণ মানুষ। সবাই মিলে একসাথে বলুন, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ।